একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে। এসেই দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন, তার স্বামী আলী ঘরে নেই। নবীজি বলছে, ফাতেমা আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? ফাতেমা চুপচাপ বলছে, একটু একটু বাহিরে গেছে, গোপন রাখছে। আব্বা একটু বাহিরে গেছে। আরে বাহিরে মানে কোথায় গেছে? ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আলীর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে, তো আলী রেগে বাড়ির থেকে বের হয়ে গেছে। মজার হাদিস। তো নবীজি বলছে, কি তোমার এত বড় সাহস, তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছো? আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা এদেশে বেড়ে গিয়েছে। যুবক, স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশে। স্বামী তার পুরো জীবনের মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় দেশে, আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমো ইনস্টল দিয়ে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় দিনাজপুরের মা। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, কেন রাগারাগি করলা? খবরদার নেক্সট টাইম আর কোন ঝগড়া যেন আমি আর না শুনি। এবার নবীজি নিজেই বের হয়ে গেছেন আলীকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার চাদর দেখা যায়? এই আব্বাজান ভাইরা, যুবক ভাইরা, দেখা যায়? আলী এই চাদরটা এমনি নিয়ে দেখাই দিই, মানে মাটিতে এমনি বিছাইছে, বিছাই দিয়ে মাটির উপরে শুয়ে গেছে রাগে। বইয়ের উপরে রাগ উঠলে আসলে গালিও দেওয়া যায় না, মারাও যায় না, সহ্য করা যায় না, ঠিক কিনা? তো মাটিতে ঘুমিয়ে গিয়েছে। নবীজি এসে বলছে, ইয়া আবা তুরব, ইয়া আবা তুরব, এই মাটির বাপ ওঠো। জামাইকে শ্বশুর বলছে, এই মাটির বাপ ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম, কি রে, কি হইলো? দেখছে নবীজি সামনে দাঁড়িয়ে আছে। বলছে, আলী চলো। আলী খেপে আছে, আমি যাব না। আরে চলো, তোমার বউ অপেক্ষায়। নবীজি, আমি যাব না, পরে যাব, প্লিজ যা বলবেন এখানে বলেন। দেখেন শ্বশুর কাকে বলে। আরে বাবা চলো, আমার সঙ্গে চলো। বাসায় নিয়ে আসছে। বাসায় এসে আর এক মজার কাহিনী। ফাতেমা ওই যে রেগে আছে, রেগেই আছে, মুখ ওই দিকে, আলীর মুখ এই দিকে। কেউ কারো দিকে রেগে তাকায় না। তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয়। আরে রাগারাগি তো ভালোবাসা একটা বড় নমুনা যুবক, বা রাগ ছাড়া তো ভালোবাসাই হবে না।